দিল সালা যদি ভালো ভালো কারি খেতে চাও তো কারি খাও নইলে যদি বিহারে মনে করো তাহলে তাহলে এই দ্রৌপদী তোমার একেবারে 12টা বাজিয়ে ছেড়ে দেবে হাত হাত করবে দিলাম 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 একটুখানি ধাক্কা মারলুম তো কি হয়েছে হ্যাঁ দ্রৌপদীর হাতে এই 4 তো খাওয়া হয়ে গেল বলছি বলছি তাহলে দে কি দেবো শাড়ি যেমনটা যে আপনার সার্থক হয়ে যাবে তো সাটুসে এই দ্রৌপদীর রাতের তারিখে যেমনটা একেবারে সার্থক করে দেন বসো 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 হ্যাঁ, এই হচ্ছে পুরুষ বিচার কি বললি তুই কি বললি কি বললু কি বললি তুই কি বললাম আমি মেয়েরা যদি মালদার বউকে গায়ে হাত করে তাহলে পাড়া ছেড়ে পড়বে কিচ্ছু হবে নি নাও গো বাবু না তারি তারি সাল করে আর ফল হবে না লাগর তুমি যাবে কোথায় লাগর তুমি যাবে কোথায় সাল করে আর ফল হবে না লাগর তুমি যাবে কোথায় লাগর তুমি যাবে কোথায় রসের ভিড় সরণ তুমি ভ্রমণ তোমার হাতা লাগর তুমি যাবে কোথায় লাগর তুমি যাবে কোথায় ফল করে আর ফল হবে না লাগর তুমি যাবে কোথায় লাগর তুমি যাবে কোথায় আমার তারিখ এমনই গুণ বুকে জ্বলে তুষের আগুন আমার তারিখ এমনই গুণ বুকে জ্বলে তুষের আগুন ভ্রমরে সে কানি কানি ভ্রমরে সে কানি কানি শোনাই প্রেমের গোপন কথা লাগর তুমি যাবে কোথায় লাগর তুমি যাবে কোথায় ফল করে আর ফল হবে না লাগর তুমি যাবে কোথায় লাগর তুমি যাবে কোথায় লাগর তুমি যাবে কোথায় লাগর তুমি যাবে কোথায় লাগর তুমি যাবে কি হচ্ছে বাবা কি হচ্ছে তুমি আমার ছুটতে ছুটতে হাঁপাতে হাঁপাতে এলে কেন আসলে তো আমাকে ধরে নিয়ে যাওয়ার জন্য ওই হালদার মশাই বিভাগ থেকে পাঠিয়েছে রে বাবা। তার আগে বল হাতে দড়িয়া লাঠি নিয়েছিস কেন এই ছিল বাপকে রেখে হালদার মশাইয়ের কাছে নিয়ে যাবো। এই কেন কি করছে আমার বাপ সেটা তোর বাপটারে জিজ্ঞাসা করে তো বলি হরির গাড়ির সাথে ওর রস কাজ করে সবাইকে ঢুকিয়ে মারছিস ফিরেছিলি কি ব্যাপার আমাকে এই জীবনে একটু টাইম লবে আর দ্রৌপদীর হাতের মনে না তাইও না আরে দাঁড়ি 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 আর দাঁড়ি করেই তো আমি ওই দামোদরটারে 1 মাস আগে বলেছিলেন যে ওই মেয়েটারে বা গজাত গুজাদের সঙ্গে ঢলাঢলি করতে না দিয়ে তুই আমার শত্রু ছায় আয় ও বাবা পালাই সাহেব তুই আমার আমার করে ফোন করে উঠে কেন আমি তো আর এদের মতো মদ গাড়ি খেয়ে বেরেল লাপনা করতে আসবো না কারে কারে কেন এসেছে না কেন কেন এসে আমার এই ছুটি বাজবে দেখে মনে হচ্ছে আমি ভদ্র লোক এতক্ষণ খেয়ালই ছিল না ভাগ্যিস আপনি আমার
চরিত্রটা ঢেকে রেখেছেন বেতাল বাবু, ঢেকে। বলেন কেনে এইছেন এখানে, কিসের জন্য? তখন থেকে তুই একটা ছোট লোকের বদমাইশি হচ্ছিস। যা এদেরকে নিয়ে সবাইকে নিয়ে বাইরে যা। ওর সঙ্গে এখন আমার অনেক কাজ আছে। কার সামনে কি শুনি? তোকে এই নরক থেকে উদ্ধার করে না দ্রৌপদী। আমার মধ্যে এত দয়া দেখাতি? সেটা তোর এই বাপটারে জিজ্ঞেস করো। প্রতি মাসে কাজগুলো গিয়ে আমার কাছ থেকে টাকা আনছে। বলছে বাবু, ওই কুড়ে ঘরে যেতে তোমার বড় কষ্ট হবে। দালানটা চাইবো, দাওয়াটারে সিমেন্ট করে বাঁধাবো। এখন বলেন আপনি এখানে কি করতে এইছেন বললেন? আমি